আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানাবো চিকেন টিক্কা, মানে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো চিকেন টিক্কা। চিকেনটাকে এখানে ম্যারিনেট করা হয়েছে, আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, লেবুর রস আর নুন দিয়ে, মানে ওই যে 1-1.5 ঘন্টা আগে ওটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। দেখুন কতটা পানি ছেড়েছে। এবার এখানে মশলা বানানো হচ্ছে। চিজটাকে গ্রেট করে নেওয়া হয়েছে, অল্প একটু ধনে গুঁড়ো দেওয়া হয়েছে আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। এরকম মশলা দেওয়া হচ্ছে। কাঁচা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে, ভাজা ধনে। দেখুন চাট মশলা দেওয়া হচ্ছে, 2 রকমের লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, চাট মশলা দেওয়া হচ্ছে। এখন তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করা হচ্ছে। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছে। দেখুন আর একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটা হচ্ছে টক দই, এটা ঘন্টাখানেক আগে পানি ছড়িয়ে নিয়েছিল, পানি ছড়ানো টক দই এটা। দেখুন টক দই মেশাচ্ছে। আজকে আমি ভিডিও বানাচ্ছি, আমার বোনের হাজব্যান্ড আজকে রান্না করবে। এটা হচ্ছে কাজু পেস্ট দিচ্ছে। এটা ফুড কালার ব্যবহার করছে, রেড ফুড কালারটা, বুশ কোম্পানি, তাই তো? একদম 1 চিমটির মতো ব্যবহার হচ্ছে। এবারে এই মশলাটা বানানো হচ্ছে হরিয়ালি চিকেনের। দেখো চিজকে গ্রেট করছে। পাপা ম্যাগনেট কিন্তু একভাবেই করে নেওয়া হয়েছে একবারে চিকেনটাকে। এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পালং শাক সব পেস্ট করে নেওয়া হয়েছে। পেস্ট করে সাথে করে নেওয়া হয়েছে। একসাথে মাখাচ্ছে। এবারে দেখুন এটা কাজু বাদাম পেস্ট দেওয়া হচ্ছে, পানি ঝরানো টক দই দেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে একটু অল্প পরিমাণে ফেস ক্রিম ব্যবহার করা হয়েছে। এই কড়ার মধ্যে গোটা গরম মশলা আর অল্প মানে 75 গ্রামের মতো সাদা তেল দিয়েছি, আর 25 গ্রাম থেকে একটু বেশি হয়তো বেসন দিয়ে এবারে লাল মতো করে ভেজে নিয়েছি। দেখুন একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছে। দেখুন আমি এখানে পাউডারটা ব্যবহার করছি, আপনারা লিকুইডটা ব্যবহার করতে পারেন। এবারে হবে মালাই টিক্কা। দেখুন টক দইটাকে পানি ছেড়ে নেওয়া হয়েছিল, একবারেই নেওয়া হয়েছিল। এবারে চিজকে গ্রেট করে দিচ্ছে। দেখুন এখানে 3টে মতো আমুলের চিজ দেওয়া হয়েছে, আমুলের তো চিজ এটা। এবারে হাতে করে ভালো করে মেখে নিচ্ছে। এতে অল্প করে চিনি অ্যাড করছে। এর মধ্যে গরম মশলার এলাচের গুঁড়ো আর অল্প ফেস ক্রিম দেওয়া হয়েছে। আর চিনিটাকে আপনারা একটু গুঁড়িয়ে নেবেন। এখন আমি গোটা চিনি এমনি দিয়ে দিয়েছি। এবং হাতে করে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখুন 3টের জন্য 3টে মশলা রেডি করা হয়েছে, মালাই চিকেন, হরিয়ালি চিকেন আর চিকেন টিক্কার জন্য। মালাই চিকেনটাকে মাখানো হচ্ছে।
দেখুন 3টে চিকেনকে ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন এবারে শিকগুলোকে নিয়ে আসা হয়েছে, শিকের মধ্যে এবারে গলানো হচ্ছে। দেখুন একটা শিক রেডি হয়ে গেছে। দেখুন মালাই টিক্কা করে গাঁথা হয়ে গেছে। রাগ ধরে যাচ্ছে। কাপড় নিয়েছো, কাপড় নিয়েছো, কাপড় নিয়েছো, কাপড় নিয়েছো একটা দাদা ফটো। এবার দেওয়া হচ্ছে। শিকের সরু অংশগুলোকে নিচে দিকে করে দিয়েছে। দেখুন দেখুন কীভাবে দেওয়া হয়েছে। এই শিকগুলো কলিং করতে হবে, উল্টে দিচ্ছে। ঠিক আছে, এইগুলো প্রবলেম, এটা একটু খুলতে হবে, এটা খোলা থাকবে আটকানো সিস্টেম। দেখুন সামনের দিকগুলো হয়ে গেছে। দেখুন এবার একটা ধোয়া কাপড়ে করে চাকু দিলেন একটা, টেনে নিয়ে এসছে। দেখুন সামনের দিকগুলো দেখো তো। এগুলো হয়ে গেছে। সেখানে পিস পড়ছে নাকি মানে? এবারে পালং চিকেনটা গাঁথছে। দেখুন একটা রেডি করে নিয়েছে। এটা কি একসঙ্গে নেবে? হরিয়ালি চিকেনটা, হ্যাঁ ভালো হচ্ছে। দেখুন পালক চিকেনগুলো, হরিয়ালি চিকেনগুলো এ হয়ে গেছে, গাঁথা হয়ে গেছে। এবারে চলোই দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন এবারে বাটারটাকে গলিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে ব্রাশ নেই, সেই জন্য একটা ছোট কাপড়ের টুকরোকে লাঠি দিয়ে এভাবে বাটার লাগানোর জন্য বানিয়ে নিয়েছি। বাটারটা লাগিয়ে উল্টে দিয়ে হলো। দেখুন দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। ওরা টিক্কাগুলো বানানো হচ্ছে। এবারে দেখুন টিক্কাগুলো রেডি হয়ে গেছে। এবার ওপরেটা দেবো। ওটা চাট মশলা দিচ্ছে। এবারে বাটার দিচ্ছে। এবারে দেখুন 3টে টিক্কা রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন এখন কত সুন্দর দেখতে লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে। আল্লাহ হাফেজ।